সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে 93টি পদে জনবল নিয়োগ করা হবে, যার মধ্যে কম্পিউটার অপারেটর 13তম গ্রেডে 9 জন নিয়োগ হবে। শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি থাকতে হবে। বিজ্ঞান বিভাগে প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং 2 বছরের অভিজ্ঞতা সম্পন্ন বিভাগীয় ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটরদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক অ্যাপটিটিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে। টেকনিক্যাল সহকারী ক্যাটালগার 13তম গ্রেড 1 জন। প্রার্থীকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে এবং 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর 13তম গ্রেডে 1 জন নিয়োগ হবে। স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। ষাটলিপিতে বাংলায় 50 ও ইংরেজিতে 80 শব্দের গতি, টাইপিংয়ে বাংলায় 25, ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার অপারেটিং ও অ্যাপটিটিউড পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাঠকক্ষ সহকারী 14তম গ্রেডে 2 জন নিয়োগ হবে। শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি এবং গ্রন্থাগার বিজ্ঞানে সার্টিফিকেট কোর্স পাস এবং কাজের অভিজ্ঞতা থাকতে হবে। রেফারেন্স অ্যাসিস্ট্যান্ট 14তম গ্রেডে 3 জন নিয়োগ হবে। প্রার্থীকে সমমানের স্নাতক বা সমমানের ডিগ্রি এবং গ্রন্থাগার বিজ্ঞানে সার্টিফিকেট কাজ কোর্স পাস এবং অভিজ্ঞতা থাকতে হবে। হিসাব রক্ষক 15তম গ্রেডে 6 জন নিয়োগ হবে। প্রার্থীকে বাণিজ্য বিভাগে স্নাতক বা ডিগ্রি সহ সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে হিসাব রক্ষণ কাজে অভিজ্ঞতা থাকতে হবে। লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট 16তম গ্রেডে 23 জন। প্রার্থীকে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ গ্রন্থাগার বিজ্ঞানে সার্টিফিকেট কোর্স সম্পন্ন হতে হবে। ডাটা এন্ট্রি অপারেটর 23 জন। 16তম গ্রেডে শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি হতে হবে। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি সার্টিফিকেট সম্পন্ন, কম্পিউটার অপারেটিংয়ে অ্যাপটিটিউড কোর টেস্টে উত্তীর্ণ হতে হবে। অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট 16তম গ্রেডে 1 জন। প্রার্থীকে বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি। ক্যাশিয়ার 16তম গ্রেড 1 জন। প্রার্থীকে বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 16তম গ্রেডে 4 জন। প্রার্থীকে স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে। টাইপিংয়ে বাংলা ও ইংরেজিতে যথাক্রমে 20 ও 20 শব্দের গতিসম্পন্ন হতে হবে এবং কম্পিউটার অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। ড্রাইভার 16তম গ্রেডে 1 জন। প্রার্থীকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বিআরটি কর্তৃক ভারী ও হালকা মোটরযান চালনায় লাইসেন্স প্রাপ্ত হতে হবে এবং 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ডেসপাচ রাইডার 18তম গ্রেডে 1 জন। স্বীকৃত বিশ্ব বোর্ড হতে এসএসসি পরীক্ষায় পাস সহ লাইসেন্স প্রাপ্ত এবং মোটরসাইকেল চালনায় 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অফিস সহায়ক 20তম গ্রেডে 6 জন। প্রার্থীকে এসএসসি পাস হতে হবে। অফিস সহায়ক কাম নিরাপত্তা প্রহরী প্রার্থীকে এসএসসি পাস হতে হবে। অর্থাৎ অফিস সহায়ক না হবে 6 জন এবং অফিস কাম সহায়ক কাম নিরাপত্তা প্রহরী 8 জন। সকল পদের প্রার্থীর ক্ষেত্রে 1/7/2025 ইং তারিখে বয়সে 18 থেকে 20 বছরের মধ্যে হতে হবে। এছাড়া প্রার্থী আবেদনের জন্য সরকারি নিয়ম মেনে সকল কাগজপত্র সহ dpl.telecom.bd ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্মপত্র পূরণ করতে আপনারা ফি জমা দিয়ে আবেদন করতে পারবেন। আবেদন শুরুর সময় হচ্ছে 4 আগস্ট 2025 এবং শেষ সময় হচ্ছে 2 সেপ্টেম্বর 2025। অর্থাৎ এই মাসের 4 তারিখ থেকে আগামী মাসের 2 তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদনের জন্য আপনারা 2টি SMS এর মাধ্যমে টেলিটক মোবাইল থেকে 1 থেকে 13 নং ক্রমিক পদের জন্য 112 টাকা এবং 14 থেকে 16 নং ক্রমিকের জন্য 56 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দেবেন। এছাড়া সকল গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণী, ক্ষুদ্র নিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীরা ফি 56 টাকা 72 ঘন্টা দেবেন এবং বিশেষভাবে উল্লেখ্য, যদি অনলাইনে আবেদন করার পর পরীক্ষার ফি যদি না দেন সময় মতো তাহলে কিন্তু আবেদন গৃহীত হবে না। SMS এর জন্য DPL স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করবেন 16222 নাম্বারে এবং ফিরতি মেসেজে DPL স্পেস ইএস লিখে পিন নাম্বার লিখে সেন্ড করবেন 16222 নাম্বারে। এছাড়া প্রবেশপত্রটি প্রাপ্তির বিষয়ে dpl.teletalk.com.bd এই ঠিকানায়
বিস্তারিত আপনারা জানতে পারবেন। তো যারাই আবেদন করতে চান তারা দ্রুত আবেদন করবেন এবং শেষ তারিখ অবধি বসে না থাকার জন্য আপনাদেরকে পরামর্শ দেওয়া হলো যে শেষ তারিখের জন্য বসে থাকবেন না, যত দ্রুত সম্ভব আবেদনটি যারা করতে ইচ্ছুক তারা করে ফেলুন। সকলকে ধন্যবাদ এবং এই ধরনের বিজ্ঞাপনের পেতে আপনারা সাপ্তাহিক চাকরির পেজটি ফলো রাখুন। সকলকে ধন্যবাদ।